আলহামদুলিল্লাহ, আজকে বুধবার 2026 সালের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর রসুল দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। এই দিনকে মিলাদুন্নবী বলা হয়। ও মা বোনেরা, এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কয়টি রোজা রাখবেন এখনো আপনি জানলেন না? ও মা বোন, কয়টি রোজা রাখতে হবে সুন্দর করে আপনাদেরকে বলে দিব। পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে, আজকে বুধবার রাতে দিনে কত রাকাত নামাজ পড়বেন, কিভাবে কোন নিয়মে নামাজ পড়বেন, সহজ করে আপনাদেরকে সুন্দর করে বলে দিব। ও আমার মা বোনেরা, এই পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে কি কি জিকির করবেন, কোরআন হাদিস থেকে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দামি জিকিরগুলা আপনাদেরকে বলে দিব। মুনাজাত কিভাবে করবেন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিব। ও আমার মা বোনেরা, এই পবিত্র রবিউল আউয়াল মাস হলো সবচেয়ে দামি মাস, শ্রেষ্ঠ মাস। কারণ হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি দুনিয়াতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, শুভ আগমন করেছেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় কুরাইশ বংশে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আমিনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন। আল্লাহর রসুলের আগমনে, জন্মগ্রহণে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। যেহেতু পবিত্র 12 রবিউল আউয়াল আমরা কি আমল, কি দোয়া, কি জিকির, নামাজ কিভাবে পড়ব সুন্দর করে আপনাদেরকে বলে দিব। তার আগে নবীজির জন্মের কয়েকটা আপনাদেরকে চমৎকার ঘটনা বলবো, যে নবীজির জন্মের সময় কি ঘটেছিল। নবীজির জন্মের সময় কি ঘটেছিল যদি না বলি তাহলে হক আদায় হবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা বলেন, আমার গর্ভে যখন সন্তান ছিল, নবীজির মা বলেন, আমেনা বলেন, মা আমেনা বলেন, আমার গর্ভে যখন সন্তান ছিল, আমি যখন দুপুরবেলা প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতাম, এই প্রচণ্ড রোদে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আকাশের এক খণ্ড মেঘমালা দিয়ে ছায়া দিতেন। প্রিয় মা বোনেরা আমার, আপনাদেরকে প্রথমে বলি, আমার কথা বলতে কষ্ট হচ্ছে কারণ আমি অসুস্থ। কথাগুলা খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনে নিতে হবে। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, নবীজির মায়ের গর্ভে ছিলেন, পা যখন পাথরের উপর পড়ত, পায়ের নিচে পাথর পড়ত এবং কাঁটা যদি পড়ত, সেই পাথর এবং কাঁটা এগুলা রুইয়ের মতো, তুলার মতো নরম হয়ে যেত। আম্মা জান আমিনাকে গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সবাই সালাম দিয়েছেন, জান্নাতি রমণীরা এসে সালাম দিয়েছেন। হযরতে হাজরা, হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে রহিমা, আসিয়া, মারিয়াম আলাইহিস সালাম আম্মা জান আমিনাকে সালাম দিয়েছেন। বাবা আদম সফিউল্লাহ থেকে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী পয়গম্বররা সালাম জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, গোটা দুনিয়া, আসমান জমিন, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ সবাই আনন্দিত হয়েছিল, সবাই খুশি হয়েছিল। এজন্য আমার মা বোনেরা, আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটি ঘটনা শুধু আপনাদেরকে বললাম। এবার আসুন পবিত্র রবিউল আউয়াল মাসে আজকের এই 12 তারিখ বুধবার পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কয়টি রোজা রাখবেন
এবং কত রাকাত আজকে নামাজ পড়বেন মিলাদুন নবীর দিনে, এবং কি কি জিকির করবেন আপনাদেরকে সুন্দর করে আপনাদেরকে বলে দেই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি আমার বান্দারা কোনো অনুগ্রহ পায়, ওয়া বিরহমাতিহি এবং যদি রহমত পায়, ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে। আনন্দটা কিভাবে? আনন্দটা হবে নামাজ দিয়ে, রোজা দিয়ে, জিকির, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, তাসবিহ তাহলিল পড়ে। এজন্য নবীজি হচ্ছেন আমাদের জন্য সবচেয়ে বড় রহমত। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী হচ্ছেন গোটা জগতের জন্য সব থেকে বড় রহমত। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তাহলে মূল আলোচনার মধ্যে আমরা চলে যাই। আজকে 26 আগস্ট বুধবার, 12 রবিউল আউয়াল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে আপনারা কিভাবে রোজা রাখবেন এবং মিলাদুন নবীর রোজা কয়টি রাখবেন আপনাদেরকে প্রথমে বলে দেই। 1 নাম্বার হলো, আপনারা আজকে রাতে সাহারি খাবেন, বুধবার রোজা রাখবেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই বুধবার দিনে রোজা রাখবেন। এটা হলো 1 নাম্বার রোজা। এটা নফল রোজা, যদি রাখতে পারেন তাহলে সওয়াব হবে। 2 নাম্বার যে রোজা রাখবেন, এই পবিত্র রবিউল আউয়াল মাসে প্রত্যেক সোমবার দিনে রোজা রাখবেন এবং বৃহস্পতিবার দিনে রোজা রাখবেন। প্রত্যেক সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। সোমবার দিন কেন রোজা রাখবেন? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? সাহাবীরা নবীজিকে প্রশ্ন করার সাথে সাথে নবীজি বললেন, সাহাবীরা রে শুনে নাও, আমি সোমবার দিন রোজা রাখি এজন্য কারণ সোমবার দিনে আমার জন্ম হয়েছে, সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, সোমবার দিনে আমার জন্ম হয়েছে, সেজন্য আমি সোমবার দিনে আমি রোজা রাখি। প্রিয় মা বোনেরা আমার, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। এই রবিউল আউয়াল মাসে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। বৃহস্পতিবার দিন রোজা রাখলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা জমিনের মধ্যে নিয়োগ করে রেখেছেন। ওই ফেরেশতারা প্রত্যেক বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। যদি বৃহস্পতিবার দিন রোজা রাখেন তাহলে আপনার আমলনামায় আল্লাহ তাআলা সেই রোজা অবস্থায় আপনার আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হবে। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন আর আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নেবেন। 3 নাম্বার যেই রোজা, সেই রোজা হলো এই মাসে, এই রবিউল আউয়াল মাসে, কালকে তো এই রবিউল আউয়াল মাসে আপনারা 1 নাম্বার রোজা কি বললাম, 26 আগস্ট বুধবার, আজকের দিনে রোজা রাখবেন, রাতে সাহরি খেয়ে বুধবার দিন রোজা রাখবেন। তাহলে 2 নাম্বার রোজার কথা বললাম প্রত্যেক সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন। 3 নাম্বার রোজা হচ্ছে এই আইয়ামে বীজের রোজা রাখবেন 3টি। রবিউল আউয়াল মাসে আইয়ামে বীজের 3টি রোজা রাখবেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। ইংরেজি 27 আগস্ট, 28 আগস্ট, 29 আগস্ট। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এই বৃহস্পতিবার, আজ তো বুধবার, কাল বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3টি রোজা রাখবেন। আমার মা বোনেরা রোজার নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করেছি। সোমবার দিনের যখন রোজা রাখবেন বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সোমবার দিনে রোজা রাখতেছি।
তারপর বৃহস্পতিবার বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবারে রোজা রাখতেছি। যখন এই যে আজ বুধবার যারা 12 রবিউল আউয়ালে রোজা রাখবেন, আপনারা বলবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য 12 রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়ালে রোজা রাখার নিয়ত করছি। রবিউল আউয়াল মাসের 12 তারিখ, রবিউল আউয়াল মাসের 12 তারিখে বুধবারে নফল রোজা রাখার নিয়ত করছি, বাস নিয়ত হয়ে যাবে। প্রিয় সম্মানিতা মায়েরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। তাহলে রোজার ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আজকে বুধবার দিনে কত রাকাত নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব, কোন কোন নামাজ পড়ব, আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিই। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে 4 দিন যাবৎ খুব মারাত্মক জ্বরে আমি আক্রান্ত আছি, এজন্য আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি নাই, এখনও পরিপূর্ণ সুস্থ হই নাই, এজন্য কথা বলতে কষ্ট হচ্ছে। আপনারা কষ্ট করে মনোযোগ দিয়ে শুনে নেবেন, বুঝে নেবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আপনাদেরকে বলছি এই আজ বুধবার 12 রবিউল আউয়াল কত রাকাত নামাজ পড়বেন খুব মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার হলো আজকে বুধবারে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। শুধু আজকে নয়, রবিউল আউয়াল মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পুরো বছরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। ফজরের নামাজ পড়বেন আজ বুধবার, সাহরি খেয়ে ফজরের নামাজ পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবেন আর আপনার প্রতি খুশি হয়ে যাবেন। 2 নাম্বার নামাজ হলো আজকে সাহরি খাবেন। সাহরি খেয়ে তারপর আপনারা সাহরি খাবার আগেও তাহাজ্জুদ পড়তে পারেন, সাহরি খেয়েও পড়তে পারেন। আপনারা কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজটা রাত 3:30 4টার মধ্যে, 4টার মধ্যে সাহরি খেয়ে শেষ করে নেবেন। 4টার মধ্যে সাহরি খেয়ে কী করবেন? শেষ করে নেবেন। 3টা 3:30টার মধ্যে উঠে যাওয়ার চেষ্টা করবেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে সাহরি খেয়ে নেবেন। তাহাজ্জুদের নামাজ যদি আরও বেশি পড়তে চান, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। এই 2 রাকাত করে আপনি 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। কমপক্ষে সর্বনিম্ন 2 রাকাত পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জিন্দগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল হাজতগুলো আল্লাহ পূরণ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত প্রয়োজন, যা প্রয়োজন আছে আল্লাহ তাআলা সব প্রয়োজন পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। আজকে 12 রবিউল আউয়াল বুধবার রাতে আল্লাহ তাআলা আপনাকে এইভাবে ডাকেন, কুদরতি হাত প্রসারিত করে প্রথম আসমান থেকে ডাকেন, এ বান্দা গুনাহ মাফ চাও, রিজিক চাও, সুস্থতা চাও। ও বান্দা কি চাইবা বলো, চাও। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিব। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, এই তাহাজ্জুদের নামাজটা সুন্দর করে পড়বেন যে কোনো সূরা দিয়ে। 3 নাম্বার যেই নামাজ, আজ বুধবার ফজরের নামাজ পড়ার 15 থেকে 20 মিনিট পরে
2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে একটা কবুল হজের, বড় হজের সওয়াব আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 লাখ 7 লাখ টাকা খরচ করে বড় হজে যেতে হয়, আজকে মিলাদুন্নবীর দিনে এই ইশরাকের নামাজ 2 রাকাত করে 4 রাকাত পড়লে কবুল হজের সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন আরেকটি ওমরার নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওমরা করতে গেলে 1.5 লাখ 2 লাখ টাকা খরচা হয়, আর আপনি আজকে বুধবারে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারলে একটা বড় হজ, একটা ওমরার নেকি আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ বলেন বান্দা এখানেই শেষ নয়, আরো পুরস্কার আছে। কি? আমরা বলি আল্লাহ কি দিবেন? আল্লাহ বললেন আমি বান্দা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আমি আল্লাহর কাছে যা চাইবা, যা বলবা, যে দোয়া করবা, তোমাদের সব চাওয়া, সব দোয়া কবুল করে নিব। প্রিয় মা বোনের আমার ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এজন্য আপনাদেরকে বলি ইশরাকের নামাজটা কোনোভাবেই মিস করা যাবে না। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। এবার আসুন 4 নাম্বার যে নামাজ, এটা হলো আজকে 12 রবিউল আউয়াল বুধবার। নবীজি এই 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। এজন্য আমরা যে নবীর উম্মত, আল্লাহ যে এই দিনে আমাদের উপর শ্রেষ্ঠ রহমত দিয়েছেন, যেই নবীর কারণে কোরআন, হাদিস, নামাজ সব পাইলাম, এজন্য শুকরিয়া আদায় হিসেবে আমরা 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত, স্পেশাল 2 রাকাত আমরা নামাজ পড়ব। প্রিয় মা বোনেরা, এই নামাজটা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা। আপনি যদি জানেন না আতইনা কুল হুয়াল্লাহ দিয়েও পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এইভাবে আজ বুধবার দিনে নামাজ পড়বেন, রবিউল আউয়ালের দিনে এই নামাজগুলা পড়বেন। এবার শুন আমার মা বোনেরা, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা তো নামাজ জেনে নিলাম, এবার আসুন কি কি জিকির করব। আজকে 12 রবিউল আউয়াল বুধবার দিনে কি কি জিকির করলে আল্লাহ খুশি হয়ে যান, নবী খুশি হয়ে যান, গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি আপনার জন্য রওজা মোবারক থেকে দোয়া করবে, আল্লাহ এই যে অমুক আপনার বান্দি আকলিমা, নাইমা, ফাহিমা আপনার নামে জিকির করেছে, আমি নবীর প্রতি দুরূদ পড়েছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, কল্যাণ দান করেন, বরকত দান করেন। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আমরা কি কি জিকির করব মিলাদুন্নবীর দিন আজকে বুধবারে? 1 নম্বরে আল্লাহ নিজে নবীজির প্রতি দুরূদ পড়ে, আমরাও আমাদের নবীর প্রতি দুরূদ পড়ব। 1 নম্বরে নবীজির প্রতি দুরূদ পড়ব, কমপক্ষে 11 বার, 100 বার পড়ার চেষ্টা করব। যদি 100 বার না পারি, কমপক্ষে কতবার? 11 বার। ছোট্ট একটা দুরূদ 100 বার পড়তে পারলে অনেক ভালো হবে আমার মা বোন। দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফ
মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে পড়বেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, 2 নম্বর যে জিকির, এটিও কমপক্ষে 11 বার পড়বেন। নবীজি বলছেন 100 বার পড়ার জন্য। যদি এই 2 নম্বর জিকিরটি করেন, আল্লাহ কোরআনে বলছেন আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকে আরো বলেন, নবীজি বলছেন পেরেশানি, বিপদ, মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, এই 2 নম্বর জিকিরটি পড়লে যত পাপ আছে, গুনাহ আছে, গোপন প্রকাশ্য সব মাফ করে দিবেন আমার আল্লাহ। 2 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 11 বার অথবা 100 বার পড়বেন। 3 নম্বর যেই জিকির বড় দামি, দুনিয়াতে আল্লাহ তাআলা দুশমনের কবল থেকে হেফাজত করবেন, বিপদ মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যত সমস্যা আছে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার হিসেবে দিবেন। এই 3 নম্বর জিকিরটিও 11 বার অথবা 100 বার পড়বেন, কমপক্ষে 11 বার। বেশি যদি পড়তে চান 100 বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর যে জিকির, নবীজি বলছেন এই জিকিরটি 100 বার করার জন্য 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আমলনামা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মিজান পাল্লা নেক দ্বারা ভরপুর করে দিবেন। জান্নাতে আপনাকে 100 ফল গাছ আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আরশ আজিম থেকে আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দেন এবং দোয়া কবুলের ঘোষণা দেন। জান্নাতের লিস্টিতে আপনার নামটা আল্লাহ তাআলা লিখে দিবেন। এই জিকিরটি 100 বার পড়বেন, 100 বার পড়বেন। যদি কোনো কারণে 100 বার না পড়তে পারেন, কমপক্ষে 11 বার পড়বেন। এই 4 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 5 নম্বর যে জিকির, কোরআন শরীফের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস, কমপক্ষে 10 বার পড়বেন, বেশি যদি পারেন 100 বার পড়বেন। 10 বার পড়লে 3 খতম কোরআন শরীফের নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। এবং জান্নাতে প্রত্যেক 10 বারে একটি করে বিল্ডিং আপনার জন্য লিখে দিবেন। প্রত্যেক 10 বারে 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন। আমার সাথে একবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পড়বেন 10 বার অথবা 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে তারপরে আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলবেন। মুনাজাতে হাত তুলবেন আল্লাহুম্মা আমিন। মুনাজাতে হাত তুলে সর্বপ্রথম দোয়া কবুল হওয়ার গোপন একটি দোয়া নবীজি কসম করে বলেছেন, এই দোয়া পড়লে মুনাজাত 100% কবুল হবে। আল্লাহ পাক একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের এই নামটি ইসমে আজমটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে বলবেন, আল্লাহ আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ আপনার হাবিবের আগমনের দিনে, আল্লাহ এই বরকতময় পূর্ণ দিনে আপনার কাছে আমাদের জীবনের গুনাহ মাফ চাই। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন আছে, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বুধবার 12 রবিউল আউয়াল শ্রেষ্ঠ দিনে এ আমল রোজা জিকির দোয়া মুনাজাত সুন্দরভাবে করার আমার প্রত্যেক মা বোন মুসলিম ভাইদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন।